চায়না, জাপান, মালয়েশিয়া, ইন্ডিয়ার পর HMPV এখন বাংলাদেশে বিস্তার লাভ করা শুরু করেছে। ইতোমধ্যে 5 জনের দেহে হিউম্যান মেটানিউমোভাইরাস শনাক্ত হয়েছে। অনেকের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে এই HMPV কোভিডের মতো মানব বিধ্বংসী হবে কিনা। আসলে ভাইরাস সম্পর্কে বেসিক ধারণা থাকলে ভাইরাসকে এত ভয় পাওয়ার কারণও নাই। আমরা এই পৃথিবীতে আসার হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে থেকেই ভাইরাস এই পৃথিবীতে আছে। ভাইরাসের সাথে যুদ্ধ করেই আমরা আজকের এই অবস্থানে এসেছি। ভাইরাসের উদ্দেশ্য কি? আমাদের শরীরে কেন প্রবেশ করে? আমাদেরকে মেরে ফেলার জন্য প্রবেশ করে? উত্তর হচ্ছে না। ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে বংশ বিস্তার করার জন্য, আক্রান্ত ব্যক্তির দেহ থেকে সুস্থ মানুষের দেহে ছড়ানোর জন্য। তাহলে প্রশ্ন আসতে পারে, কোভিডে এত এত মানুষ মারা গেল কেন? বা ভাইরাসে আক্রান্ত হলে আমরা মারা যাই কেন? আসলে ভাইরাসে আক্রান্ত হলে আমরা মারা যাই আমাদের দুর্বল ইমিউন সিস্টেমের কারণে। আমাদের এই দুর্বল ইমিউন সিস্টেম যখন অধিক সংখ্যক ভাইরাসের সঙ্গে পেরে উঠতে না পারে, তখন আমাদের স্বাভাবিক সেলগুলো ধ্বংস হতে থাকে। আর সেলগুলো ধ্বংস হওয়ার ফলে আমাদের যে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো ফেইলিওরের দিকে যেতে থাকে। আস্তে আস্তে আমরা মারা যাই। মূলত ভাইরাস আমাদের শরীরে আমাদেরকে মেরে ফেলার জন্য প্রবেশ করে না। তাহলে কি এই HMPVকে ভয় পাওয়ার একেবারেই কারণ নাই? আসলে বিষয়টা এমনও না। এই HMPV আজকে এই পৃথিবীতে আসে নাই। আজকে থেকে 50, 60, 100 বছর আগে থেকে HMPV প্রতি বছর বছর আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের জ্বর, সর্দি, কাশি করে। তারপরেও এই HMPVকে নিয়ে আমরা অনেক বেশি উদ্বিগ্ন। কেন উদ্বিগ্ন? কারণ নতুন একটা জিনিস পৃথিবীতে আসছে মনে করা হচ্ছে, এবং এই সম্পর্কে কারো কোনো তেমন ধারণা নাই। যে যেভাবে পাচ্ছে ভুল তথ্য ছড়াচ্ছে এবং বলতেছে যে এই ভাইরাসের মাধ্যমে মানব সমাজ ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটসেট্রা এটসেট্রা। আসলে এরকম কোনো কিছুই না। এই ভাইরাসটা প্রতি বছর আমাদের শরীরে প্রবেশ করে, সর্দি কাশি করে, আবার 5 দিন 7 দিন পরে এই ভাইরাসটা চলেও যায়। তাহলে এই ভাইরাসকে ভয় নয়, বরং এই ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্যে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের ভিডিওতে আমরা এই HMPV সম্পর্কে বেসিক কিছু ধারণা নেব। কিভাবে ছড়ায় এই HMPV? সাধারণত আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশির মাধ্যমে হিউম্যান মেটানিউমোভাইরাস সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে। আক্রান্ত ব্যক্তি যখন হাঁচি বা কাশি দেয়, তখন ড্রপলেট ইনফেকশন বাতাসের মাধ্যমে সুস্থ ব্যক্তির ফুসফুসে প্রবেশ করে এবং সেখানে বংশ বিস্তার করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করতে চেষ্টা করে। কোভিডে যেমন নাকে গন্ধ পাওয়া যেত না, মুখে স্বাদ পাওয়া যেত না, এই ধরনের কোনো সাইন সিমটম কি HMPVতে আছে? উত্তর হচ্ছে না। HMPVতে এই ধরনের কোনো স্পেশাল সাইন সিমটমস নাই। তাহলে কি ধরনের সাইন সিমটমস পাওয়া যাবে? সাধারণ সর্দি কাশিতে যেই ধরনের সাইন সিমটমস পাওয়া যায়, হিউম্যান মেটানিউমোভাইরাস দ্বারা আক্রান্ত হলেও একই ধরনের সাইন সিমটমস পাওয়া যাবে। কি কি সেই সাইন সিমটমস? কোনো ব্যক্তি যদি HMPVতে আক্রান্ত হয়, তাহলে তার সর্দি হবে, কাশি হবে, নাক দিয়ে পানি পড়তে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে, জ্বর আসতে পারে, কারো কারো ক্ষেত্রে রেসপিরেটরি ডিস্ট্রেস বা শ্বাসকষ্ট হইতে পারে, এবং এই শ্বাসকষ্টের সাথে বাঁশির মতো শব্দ আসতে পারে, যেটাকে আমরা ডাক্তাররা হুইজ বলি। কাদের হইতে পারে HMPV? উত্তর হচ্ছে যে কোনো বয়সের যে কোনো মানুষের HMPVতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তবে কিছু কিছু মানুষ বা কিছু কিছু গ্রুপ আছে যারা যে কোনো ধরনের রোগের দ্বারা আক্রান্ত হওয়ার পসিবিলিটি বেশি থাকে, তাদেরকে বলা হয় রিস্ক গ্রুপ। কারা আছে এই রিস্ক গ্রুপে? যাদের এক্সট্রিম লেভেল অফ এইজে আছে, অর্থাৎ যারা একেবারে বেশি বৃদ্ধ অথবা যারা একেবারে কম বয়স, যেমন সদ্য জন্মানো কোনো বাচ্চা, যাদেরকে আমরা নিউবর্ন বলি। সেই নিউবর্ন বেবি যদি আবার প্রিম্যাচিউর হয়, তাহলে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও যারা ইনফ্যান্ট আছে, যাদের বয়স 5 বছরের নিচে, যারা ইমিউনো কম্প্রোমাইজড, অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, যেমন প্রেগন্যান্ট লেডি,
যাদের ডায়াবেটিস আছে, যারা ক্যান্সারে আক্রান্ত, যারা রেডিওথেরাপি বা কেমোথেরাপি নিচ্ছেন, এই কয়েক ধরনের মানুষের এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা যেমন বেশি, তাদের ক্ষেত্রে রোগটা অনেক বেশি জটিল হইতে পারে, এমনকি লাইফ থ্রেটেনিংও হইতে পারে। কিভাবে শনাক্ত করা যাবে এইচএমপিভি? কোভিডে যেমন আমরা আরটিপিসিআর করতাম, রিয়েল টাইম পলিমারেজ চেন রিঅ্যাকশন, ঠিক একইভাবে এইচএমপিভিও আরটিপিসিআর এর মাধ্যমে শনাক্ত করা যাবে। এইচএমপিভিতে আক্রান্ত হইলাম, আরটিপিসিআর করলাম, শনাক্তও হইল যে আমি এইচএমপিভিতে আক্রান্ত। এরপর চিকিৎসা কি? মজার ব্যাপার হচ্ছে, এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার পরে এখন পর্যন্ত স্পেসিফিক কোনো চিকিৎসা নাই, কোনো ট্যাবলেট নাই, কোনো ইঞ্জেকশন নাই, কোনো ভ্যাকসিন নাই। তাহলে কি চিকিৎসা না নিয়ে থাকবো? ব্যাপারটা এমনও না। যে কোনো ভাইরাসে আক্রান্ত হলেই আমরা কিছু সিমটোমেটিক চিকিৎসা নিই। এইচএমপিভিতে আক্রান্ত হলেও সিমটোমেটিক চিকিৎসা নিতে হবে। কি সেই সিমটোমেটিক চিকিৎসা? প্রচুর পরিমাণে আমাকে হাইড্রেটেড থাকতে হবে, প্রচুর পরিমাণে তরল খাবার খাইতে হবে, এর পাশাপাশি আমার ইমিউনিটি বুস্ট আপ হয় এই ধরনের খাবার খাইতে হবে। 2 নম্বর, বিশ্রাম নিতে হবে পর্যাপ্ত পরিমাণে। এর পাশাপাশি যদি জ্বর থাকে তাহলে প্যারাসিটামল খাওয়া যাবে। যদি নাক বন্ধ থাকে, সর্দি থাকে, কাশি থাকে, তাহলে ডিকনজেস্ট্যান্ট ব্যবহার করা যাইতে পারে, অ্যান্টিহিস্টামিন ব্যবহার করা যাইতে পারে। এই এইচএমপিভির চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের কি কোনো রোল আছে? উত্তর হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যারা ইমিউনো কম্প্রোমাইজড তাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে যদি সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্স থাকে। অনেকে আবার স্টেরয়েড ব্যবহার করে, কিন্তু এই এইচএমপিভিতে স্টেরয়েড ব্যবহার করারও কোনো গাইডলাইন নাই। যদি কোনো ক্ষেত্রে রেসপিরেটরি ডিস্ট্রেস অর্থাৎ শ্বাসকষ্ট অনেক বেশি পরিমাণে হয়, তার সাথে যদি হুইস থাকে অর্থাৎ লাংসে প্রদাহের পরিমাণ অনেক বেশি, তাহলে চিকিৎসকই একমাত্র ঠিক করবেন তার ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করবেন কি করবেন না। আদারওয়াইজ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যদি স্টেরয়েড ব্যবহার করে, তার ক্ষেত্রে হিতে বিপরীত হইতে পারে। অনেকে ধারণা করতেছে যে রিভাভারিন এবং আইভিআইজির একটা রোল এইচএমপিভিতে আছে, তবে এক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো ধরনের গাইডলাইন পাওয়া যায় নাই। তাহলে এই এইচএমপিভি থেকে আমরা কিভাবে দূরে থাকব, কিভাবে প্রিকশন নিব? আমরা কোভিডের সময় অনেকেই মাস্ক ব্যবহার করেছি। এইচএমপিভি থেকে দূরে থাকতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আক্রান্ত ব্যক্তিকে তো ব্যবহার করতে হবেই, পাশাপাশি সুস্থ ব্যক্তিরও উচিত এই কয়েকটা দিন মাস্ক ব্যবহার করা। আক্রান্ত ব্যক্তিকে আইসোলেট করে রাখতে হবে। কয়দিন আইসোলেট করে রাখব? এইচএমপিভির ইনকিউবেশন পিরিয়ড সাধারণত 2 থেকে 5 দিন বা 2 থেকে 7 দিন। তাহলে আক্রান্ত ব্যক্তিকে 2 থেকে 7 দিন আইসোলেট করে রাখতে হবে। ইনকিউবেশন পিরিয়ড কি? আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তিতে ইনফেকশন ছড়ানোর যে সময়, এটাকেই বলা হয় ইনকিউবেশন পিরিয়ড। মাস্ক ব্যবহারের পাশাপাশি আর কি ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া যায়? আমরা কোভিডের সময় যেমন ঘন ঘন হাত ধুইতাম, ঠিক একইভাবে আমরা বাইরে থেকে আসার পরে হাত ধুবো, জামা কাপড় ধুবো, নিজেকে ফ্রেশ করব। এবং আমরা যারা হেলথ কেয়ার প্রফেশনালস আছি, যারা চিকিৎসা সেবার সঙ্গে জড়িত, ডাক্তার, নার্স এবং অন্যান্য স্টাফ, তারা অবশ্যই রোগী দেখার সময়, রোগী ডিল করার সময় মাস্ক এবং গ্লাভস ইউজ করব এবং রোগী দেখার পরে হাত ধুয়ে নিব। আমরা চিকিৎসা নিলাম, প্রিকশন নিলাম, কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে সাইন সিমটমগুলো কমতেছে না। তখন আমাদের করণীয় কি? এইচএমপিভিতে সব ধরনের প্রিকশন নেওয়ার পরেও যদি পেশেন্টের সাইন সিমটমস না কমে, যদি 3 থেকে 5 দিনের বেশি জ্বর থাকে, বা কেউ যদি এক্সট্রিম এইজের থাকে, নিউবর্ন বেবি, প্রিমেচিউর বেবি, ইনফ্যান্ট লেস দেন 5 ইয়ার্স, অথবা এক্সট্রিম ওল্ড এজ, অথবা প্রেগন্যান্ট লেডি যার শ্বাসকষ্ট কমতেছে না, বা কোনো অ্যাজমা সিওপিডির পেশেন্ট, তাদের শ্বাসকষ্ট কমতেছে না, জ্বর কমতেছে না, তাদেরকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে। এইচএমপিভিতে আক্রান্ত হলে কি ধরনের কমপ্লিকেশন হইতে পারে? সাধারণত অ্যাডাল্ট যারা আছে, যাদের ইমিউনো সিস্টেম বেটার, তাদের ক্ষেত্রে কোনো ধরনের কমপ্লিকেশন হয় না। 5 দিন বা 7 দিন পর স্বাভাবিক
জীবনযাত্রায় ফিরে যাওয়া যায়। তবে যারা ওই রিস্ক গ্রুপের মধ্যে ছিলেন, অর্থাৎ যাদের ডায়াবেটিস ছিল, ইমিউনোকম্প্রোমাইজ ছিল, যারা এক্সট্রিম লেভেল অফ এজে ছিলেন, তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ব্রঙ্কিওলাইটিস ডেভেলপ করতে পারে, নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, এবং অনেক ক্ষেত্রে তাদের জন্য সেটা লাইফ থ্রেটেনিং হয়। আদারওয়াইজ যাদের স্বাভাবিক ইমিউনিটি আছে, যারা নর্মাল ইয়াং অ্যাডাল্ট, তাদের ক্ষেত্রে এইচএমপিভি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অযথা মানুষের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে এইচএমপিভি থেকে যেন আমরা নিরাপদে থাকতে পারি, সেই ধরনের প্রিকশন দ্রুত নেওয়া উচিত। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। যদি এইচএমপিভি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন। আমি চেষ্টা করব এইচএমপিভি সম্পর্কে বাকি তথ্যগুলো আপনাদেরকে জানানোর। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।